প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি। কেন নেওয়া হলো না? আচ্ছা, নুলিয়া যদি থাকতো তাহলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা সম্ভব হতো। শুধু তাই নয়, স্থানীয়দের যে সতর্কবার্তা কানে পর্যন্ত তোলা হয়নি। ওই তালসারি থেকে উদ্ধারের পর দীঘা হাসপাতালে নিয়ে যেতে 15 থেকে 20 মিনিট লাগার কথা, যদি নর্মাল স্পিডে যাওয়া যায়, সেইটা 1 ঘন্টারও বেশি সময় কেন লাগলো? এই প্রশ্নগুলো সামনে আসছে। কোথাও কি এইটা জিতু মনে হচ্ছে যে এই ভুল তথ্যগুলো পরপর সামনে এনে, কখনো পরস্পর বিরোধী তথ্যগুলো সামনে এনে আসলে কোনো একটা বিষয়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সত্যি আড়াল করার চেষ্টা করা হয়েছে এবং সেটা ধারাবাহিকভাবে করে যাওয়া হয়েছে? কোনো একটা বিষয় কেন বলছো? একটা মৃত্যু হয়েছে এবং তার কারণটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি কিছু শিল্পীর নাম আগে বললাম। আমি যে গতকাল যে বিপ্লব, আমি তো একটা বিপ্লব করেছি, আমি সংগ্রাম করা ছেলে, আমি সেই সংগ্রামের মাধ্যমে আসা ছেলে, আমি করতে জানি তাই করছি। তার জন্য কিন্তু আমাদের এই আর্টিস্টের সিংহভাগই বলতে পারি, এক অংশ নয়, সিংহভাগ অংশ বলতেই পারে জিতু যেটা করলো বাড়াবাড়ি করছে। কেন করছে? আমি কি করব? আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমি কি করব? আমি 16 তারিখ থেকে আর্টিস্ট ফোরামে মেল করে রেখেছি। তার আগে আমার সঙ্গে এইরকম একটা ঘটনা ঘটেছে। চন্দননগরে 16 তারিখ ঝড় বৃষ্টির মধ্যে গঙ্গার মধ্যে শুটিংয়ে নামানোর চেষ্টা করা হয়েছে। সেখানে আমি মেল করছি ফোরামকে, সেই ফোরামে যখন উত্তর পাইনি এবং আমার কাছে কিছু তথ্য দেওয়া হলো যে ফোরামের বডি চেঞ্জ হয়েছে, তার ডিসপিউট কমিটি রেডি হচ্ছে, তাই জন্য লেট হয়েছে। তার জন্য আজকে প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের শ্রদ্ধেয়, মানে তার কাছ থেকে আমি এই কথাটা শুনবো আমি ভাবতেও পারিনি, আমিও কষ্ট পেয়েছি, তিনি দুঃখ প্রকাশ করেছেন আমার কাছে। কিন্তু সেটা শুনেও আমাদের সিংহভাগ শিল্পী বাড়াবাড়ি করে ফেলেছি বলছি। আমি যখন হসপিটালে থাকি তাদের কাছ থেকে ফোন আমি আশাও করিনি, তারা ফোনও করেনি। আগে যে নিজেদের ঘরটাকে সামলাতে হবে,